ডিলারশিপ ব্যবসায় লাখ টাকা আয় করা যায়, এটা কি আসলে বাস্তব নাকি অবাস্তব? আসলে বাস্তব, কিন্তু সেভাবে করতে হবে। আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে আপনি ব্যবসা করলেন, জি। ব্যবসা শুরু করলেন, কিন্তু 2 দিন পর লস হয়ে গেলে কোনো কারণে হতেই পারে, কিছু ব্যবসা আছে সিজনালি, জি। আপনারও মাথায় রাখতে হবে যে আসলে একটা আমি যদি এখন বেভারেজ রাখেন আপনি, হ্যাঁ, জি জি জি। তাহলে তো অবশ্যই শীতের দিনে ভালো সেলস পাবেন না, এটা আপনি জানেন। আচ্ছা আচ্ছা। জানেন জি। তাহলে তো অবশ্যই আপনি শীতের সময় তো লাখ টাকা সম্ভব না এখন ভালো বেচলেও। জি। আবার আইসক্রিম আপনি পাবেন না। কিন্তু আবার একটা বিষয় আছে, আপনার বিস্কিট টিস্কিট যদি নেন, বিস্কিট চা এগুলো কিন্তু আবার শীতের দিনে প্রচুর চলে। কেন? আচ্ছা। মানুষ আসলে শীতের দিনে চা খায়, বিস্কিট খায় একটু বেশি। তো সুতরাং আপনি আসলে একটা কোম্পানি দিয়ে আসলে ব্যবসা, আমি আগেও বলছি, আপনার প্রথম মনে হয় ভিডিওগুলোতে বলছি যে আসলে কেউ যদি ডিলার ব্যবসা করে, সে হয়তো আসলে একটা, হ্যাঁ, প্রথম অবস্থায় শুরু করতে পারে। আচ্ছা। আসলে কোনো কিছু শুরু করার আগে তো আমরা ধরে রাখি যে আমার 6 মাস লাভ হবে না, জি আমি 6 মাসে ইনভেস্টারে খাটাবো, জি। তা তো আমরা আগেই তো ভেবে থাকি। যার কারণে প্রথম অবস্থায় সে একটা পরিবেশক দিল, তার যদি টাকা মোটামুটি থাকে ওইটারে নার্সিং করে, কারণ প্রথম অবস্থায় একটা বড় অ্যামাউন্ট দেওয়া লাগে ডিস্ট্রিবিউটারে, ওই মানে প্রতি কোম্পানিকে, জি। এরপর তো আর দেওয়া লাগে না। জি। তো দেখা যাচ্ছে ওই টাকাটা আসলে প্রথম, যেমন আমাদের কোম্পানির জন্য একটা এক্সাম্পল দিই, সব কোম্পানিতে একই রুলস, যেমন আমরা কোথাও 5 লাখ, কোথাও 7 লাখ ভলিউম অনুযায়ী নিচ্ছি, হ্যাঁ, জি। কিন্তু আসলে কি স্টক 5 লাখ 7 লাখ থাকে না, না সর্বোচ্চ 2 লাখ থাকে। তাহলে টাকাগুলো কোথায়? অবশ্যই ডিস্ট্রিবিউটর নিয়ে নেয়। জি। নিয়ে নিলে কি করে, ওই টাকা দিয়ে সে আরেকটা পরিবেশক নিতে পারে। জি। ঠিক আছে, জি। নিলে কি করে আবার সেম ওইখানেও, মানে এরকম অ্যাভারেজে সে 3-4টে কোম্পানি ভালো হচ্ছে সে বাইচে নিল, জি। তারপরে সে ভালো করে স্মুথলি সে ডেলিভারি দিল, তার প্রসেসগুলো চালালো, এইসব বিকাশ সুন্দর করে করলো, ব্যাস আসলেই সম্ভব আর কি। জি। আমি অনেক দেখছি এবং অনেক আমাদের হাত দিয়ে তো আসলে অনেকের তৈরি, মানে অনেকেই এরকম আছে যে অল্প টাকা দিয়ে অনেক টাকা বানাইছি, অনেক বড় ডিস্ট্রিবিউটর হয়েছে। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আপনারা আসলে এই ভিডিও খুব লং হয়ে গেলে আমি দেখেছি, সেটা হলো আপনারা দেখেন না, স্কিপ করে চলে যান। তো আমি আপনার কাছে অনুরোধ করব, তো যারা আসলে এই ভিডিওটি পুরোপুরি দেখবেন না তারা দয়া করে আমার ভিডিওটি দেখবেন না। কারণ হলো, যারা, আমি প্রথমেই বলেছি যে ডিলারশিপ ব্যবসার সম্পর্কে ডিটেইলস ধারণা পেতে হলে একেবারে স্বচ্ছ ধারণা, এনে কোনো প্রতারণার কোনো কারবার নাই, কোনো রকমের ঠকবাজের কোনো কারবার নাই। যদি A to Z জানতে চান, A to Z, তাহলে এই চ্যানেলের এই ভিডিওগুলি সব যদি দেখেন সম্মুখে আপনার ধারণা হয়ে যাবে। কিন্তু অনেকেই আছে যারা টেনে দেখেন এবং দেখেন না, তারা দয়া করে এই জিনিসটা দেখবেন না, তাহলে কিছুই বুঝবেন না, বরং আরও বদনাম করবেন। তো দয়া করে A to Z ভিডিওটি দেখেন এবং আমার চ্যানেলটি সবসময় জন্য সাবস্ক্রাইব করবেন। আরও বন্ধুদের, অন্য মানুষের জন্য উপকারের জন্য এই ভিডিওটি আপনারা শেয়ার করেন এবং পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি আপনি প্রেস করে রাখেন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা সেটা নোটিফিকেশন আর পেয়ে যাবেন। কারণ হলো, আমার এই চ্যানেলটি এমন একটি চ্যানেল, যে চ্যানেলে একেবারে ব্যবসায়িক যে ধারণা প্রথম থেকে শুরু করে কিভাবে আপনি করবেন, ডিলারশিপ ব্যবসা সহ যে কোনো অনেক ব্যবসা আইডিয়া আপনি পাবেন, যেটা হলো আপনার ক্যারিয়ার চেঞ্জ হলেও হতে পারে, আপনি না হলে আপনার আত্মীয় স্বজন যে কেউ ইনশাল্লাহ হবে। এবং শুধু তাই না, আমার এটা যে কোনো ব্যবসা, খুচরা ব্যবসা আপনি কীভাবে করবেন এবং এই যে আমি আইডিয়াগুলি দিচ্ছি সেগুলি পাইকারি মালগুলি কোথায় পাবেন, সেই ভিডিও সামনে অনেক পাবেন আপনারা ইনশাল্লাহ। কাজেই এটা সাথে রাখেন, জীবন ইনশাল্লাহ চেঞ্জ হবে। তো ভালো থাকবেন। মুস্তাফিজ ভাই, আপনি এই ভিডিওটি বেশি লং করতে চাচ্ছি না, কারণ পর্ব আকারে করতে চাচ্ছি। নেক্সট টাইম আর নেক্সট যে ভিডিওটি আমার দর্শকরা দেখবেন, সেটা আবার নেক্সট ভিডিওগুলি পাবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আপনারা নেক্সট ভিডিওটি দেখবেন, এই ডিলারশিপ ব্যবসার সম্যক ধারণা আপনারা সেখানে পাবেন। আমিও আপনার সকল সাবস্ক্রাইব যারা আছে বা ভিউয়ার আছে তাদেরকে আসলে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার আর রনি ভাইয়ের আসলে মূল উদ্দেশ্য ছিল যে আসলে সবাই তো আমরা চাকরি করতে পারবো না, সবাই চাকরি করার সব অভিজ্ঞতা না, কেউ ব্যবসা করবে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার হবে। তো সুতরাং রনি ভাইয়ের এই উদ্যোগটা আমার ভালো লাগছে, যে আসলে যদি বেকার থাকে, টাকা থাকে, সে একটা ইনভেস্ট করে সে আসলে নিজের ক্যারিয়ারটা কীভাবে করবে, এটাই ছিল মেন উদ্দেশ্য। তো আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম।